প্লেন থেকে ফেলা হচ্ছে অগ্নি নির্বাপক বিশেষ রাসায়নিক তরল, তবুও মানছে না আগুন। দাও দাও করে পুড়িয়ে দিচ্ছে ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চল। এই ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়ে গিয়েছে শতাধিক ঘরবাড়ি। আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকল বাহিনী। পরিস্থিতি সামাল দিতে এবারই প্রথম ব্যবহার করা হচ্ছে সামরিক বিমান। পাশাপাশি দমকল কর্মীদের সাহায্যে এগিয়ে এসেছেন স্থানীয় কৃষকরা। টানা খরা আর তীব্র দাবদাহের কারণে ফ্রান্সের বোর্দো শহরের দিকে দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল। লাপোর্জ এলাকায় এরই মধ্যে পুড়ে গিয়েছে অন্তত 109টি বাড়ি। পুড়ে গিয়েছে অনেক গাড়ি ও গাছপালা। আশ্রয়হীন হয়ে পড়েছেন বহু মানুষ। বাতাসের কারণে আগুন দ্রুত ছড়াচ্ছে। রাতভর আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। তাদের সাহায্যে যোগ দিয়েছেন স্থানীয় কৃষকরাও। নিজেদের ট্রাক্টর ও পানির ট্যাঙ্ক নিয়ে তারা রাস্তা ও আশেপাশের এলাকায় পানি ছিটাচ্ছেন। দাবানল নিয়ন্ত্রণে এবারই প্রথম A400M সামরিক বিমান মোতায়েন করেছে ফরাসি সরকার। এই বিমান একসঙ্গে 20 টন আগুন নেভানোর বিশেষ তরল বা ফায়ার রিটার্ডেন্ট ফেলতে সক্ষম। কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুরের দিকে বাতাস বেড়ে গেলে আগুন আরও ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় ফরাসি সামরিক বাহিনী ও স্থানীয় প্রশাসন একসঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে। দাবানলের কারণে এখন পর্যন্ত ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে প্রায় 1,97,000 মানুষকে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়া হয়েছে। ইউরোপ জুড়ে চলা তীব্র দাবদাহে এ পর্যন্ত 6,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম।